সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে এই সময় আমাদের যে আলোচ্য বিষয় তা হলো যেন আমরা ঈশ্বরকে সম্মান প্রদান করি, ঈশ্বরকে যেন আমরা সম্মান দিই, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় বিবরণী 10 অধ্যায় 12 পদ। এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো এবং তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদপ্রভুর সেবা করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের জীবন দানকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভুকে। এই সময় প্রভু তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং পিতা প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় তুমি পরিচালনা দাও। তোমার পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি আমাদের জীবনে প্রভু তুমি পরিচালনা তুমি দাও এবং প্রভুকে কথা বলো আমাদের জীবনে। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সদাপ্রভুকে সম্মান দিই। কেন আমরা সদাপ্রভুকে সম্মান দেব? যেমন আমাদের গৃহে যখন আমাদের বয়োজ্যেষ্ঠ কেউ থাকে, আমাদের আমাদের যে বয়স, সেই বয়স থেকে যারা একটু বেশি বয়স থাকে তাদেরকে আমরা কি করি? আমরা সম্মান প্রদান করি। তাকে দাদা, কাকা, বাবা এবং মেসোমশাই, মাসিমা, জেঠিমা, কাকিমা, এরকম বিভিন্ন মামি, মামা, বিভিন্ন এইরকম শব্দ দ্বারা আমরা কিন্তু তাদেরকে সম্মান প্রদান করি, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। কেন? কারণ তারা আমাদের থেকে বয়সে বড়, সেই জন্য আমরা তাদেরকে সম্মান প্রদান করি। সঠিকভাবে আজকে যদি আমরা বয়সের চিন্তা করি যে আমাদের বয়স কত এবং পিতা ঈশ্বর তার বয়স কত, তিনি কবে থেকে তিনি আছেন, আমরা যদি দেখি, আমরা সেই ইতিহাস যদি ঘাঁটি, তাহলে আমরা কি দেখতে পারি যে তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর। আমাদের তার যে বয়সের সংখ্যা তা আমরা গুনতে পারবো না, গুণে আমরা শেষ করতে পারবো না। আমাদের বয়স হয়তো 50, 60, 70, 80, 90, 1000, 100, 110, 15, 20 এরকম আমরা বয়সের সংখ্যা গণনা করতে পারি। আমাদের চোখের সম্মুখে আমরা হয়তো কিছু কিছু এরকমও দেখেছি, এরকম বয়স আছে এবং তাদেরকে আমরা সেই মতো করে সম্মান প্রদান করি। কিন্তু আমাদের পিতা ঈশ্বর, তার যে বয়সের সংখ্যা সেটা গণনা করা যায় না। ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখতে পারি, বাক্যে লেখা আছে ঈশ্বরের বয়সের সংখ্যা আমরা গণনা করে পারি না। অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। হালেলুয়া। তাই সেই ঈশ্বরকে আমরা কি করতে হবে? তাহলে আমরা যেন সেই ঈশ্বরকে শ্রদ্ধা, সম্মান প্রদান করি। এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি কি বলতে চান আমাদেরকে? এই সুন্দর সময় পিতা ঈশ্বর এই বিষয়টি আমাদেরকে বলতে চান যেন আমরা তার সম্মান প্রদান করি। তাই কেন আমরা তার সম্মান প্রদান করব? কারণ তিনি আমাদের থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, তিনি আমাদের থেকে অনেক অনেক তিনি উচ্চ, তিনি সম্মানের যোগ্য, তিনি গৌরবের যোগ্য, তিনি ভালোবাসার যোগ্য, তিনি প্রশংসার যোগ্য। তাই আমরা যেন তাকে সমাদর করি, তাকে আমরা যেন সম্মান প্রদান করি। হালেলুয়া। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আজকে আমাদের এই সময় তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা তার সম্মান প্রদান করি। তাই কিভাবে আমরা করব? বলছে, এখন হে ইসরায়েল, তোমার ঈশ্বর সদপ্রভু তোমার কাছে কি চাহেন? ঈশ্বর, ইসরায়েল, হে ঈশ্বর, তোমার সদপ্রভু তোমার কাছে কি চাহেন? কি চাই পিতা ঈশ্বর আমাদের কাছে? ইসরায়েল যারা ঈশ্বরকে বিশ্বাস করত,
আজকে যদি প্রশ্ন করা হয়, আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করেন? যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন, পিতা ঈশ্বরও সেই একই প্রশ্ন আপনার জীবনে করতে চায় যে ঈশ্বর তোমার কাছে কি চাহে, কি চাহেন ঈশ্বর তোমার কাছে কি চান? বলছে কেবল এই যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করো, তাহার সকল পথে চলো, তাহাকে প্রেম করো এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। আমেন, হালেলুয়া। অর্থাৎ সেই ঈশ্বর তিনি আমাদের কাছ থেকে কি চান? তিনি চান যেন আমরা সেই সদাপ্রভুকে আমরা ভয় করি। ভয় করা মানে কি? শ্রদ্ধা করা, সম্মান করা। ঈশ্বরকে ভয় করা মানে কি? শ্রদ্ধা করা, সম্মান করা। আমাদের গৃহে যে পিতাকে মাতাকে যখন আমরা ভয় করি, কেন আমরা করি? শ্রদ্ধা এবং সম্মান। সেটিকভাবে আমাদের প্রকৃত পিতা ঈশ্বর তিনি আমাদের কাছে কি চান? তিনি চান যেন আমরা তাকে ভয় করি, অর্থাৎ তাকে সম্মান এবং শ্রদ্ধা করি। তাকে সম্মান করতে যেন আমরা না ভুলে যাই, তাকে শ্রদ্ধা করতে যেন আমরা না ভুলে যাই। পিতা ঈশ্বর তিনি চাহেন যেন আমরা তার সম্মান এবং শ্রদ্ধা আমরা করি। এবং বলছে তাহার সকল পথে যেন আমরা চলি, তাহাকে প্রেম করি, তাহাকে প্রেম করি। পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তাকে প্রেম করি এবং তার পথে আমরা চলি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তিনি চান যেন আমরা তাকে প্রেম করি। হালেলুয়া। সেই জন্য সাধু পল তিনি কি বলেছিলেন? এখন বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, এই তিনের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলেছেন? তোমাদের প্রথম এবং প্রধান আজ্ঞা কি? তোমার সমস্ত হৃদয় দিয়ে, শক্তি দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো। হালেলুয়া। তাই আমরা মনে রাখি যে পিতা ঈশ্বর তিনি তাকে যেন আমরা সম্মান শ্রদ্ধা দিই, তাকে প্রেমের মধ্য দিয়ে, তাকে যেন আমরা সব থেকে প্রথম প্রেম আমরা করি। আমরা যে আত্মিকভাবে উপাসনা আরাধনা করি, সেই আত্মিকভাবে উপাসনা আরাধনার আমাদের প্রেম যাকে আমরা করব, তিনি স্বয়ং সদাপ্রভু ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই পিতা ঈশ্বরকে যেন আমরা প্রেম করি। তাই আমাদেরকে প্রেম কাকে করতে হবে? প্রভু যীশুকে। হালেলুয়া। এবং বলছে তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করো। এবং ঈশ্বরকে যেন আমরা সেবা করি। সেই সেবা আমরা কিভাবে করতে পারি? আমাদের জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত পবিত্র বলিরূপে যেন আমরা উৎসর্গ করি। তার প্রশংসা, তার গৌরব, তার আরাধনা যেন আমরা করতে না ভুলি। হালেলুয়া। কারণ আমাদের ঈশ্বর, সেই ঈশ্বর বলছে দেখো স্বর্গের স্বর্গ এবং পৃথিবী ও তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। আমেন। আমাদের সদাপ্রভু, সেই সদাপ্রভু তিনি স্বর্গ এবং স্বর্গের স্বর্গ এবং পৃথিবী এবং তন্মধ্যস্থ যাবতীয় বস্তু তোমার ঈশ্বর সদাপ্রভুর। অর্থাৎ তিনি আমাদের প্রধান, তিনি আমাদের জীবনে প্রধান, তিনি আমাদের জীবনে প্রথম। সমস্ত কিছু তার হস্ত দ্বারাই সৃষ্ট। তাই আমরা যেন সেই সদাপ্রভুকে আমরা সম্মান আমরা প্রদান করি। এই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই এই সুন্দর সময় আমরা মনে রাখি, আমরা কি শিক্ষা এই সময় আমরা পাই? সদাপ্রভুকে সম্মান এবং শ্রদ্ধা করা, প্রেমের সহিত তার সেবা করা, সে বিষয় আমাদেরকে জীবনে করতে হবে। সদাপ্রভুর সত্য সনাতন সদাপ্রভুর যেন আমরা সেবা আমরা প্রশংসা করি। আর সেই সত্য সনাতন সদাপ্রভু তিনি হলেন আমাদের স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাই সেই প্রভু যীশু খ্রিস্টের চরণতলে আসুন আমরা আমাদের জীবনকে সমর্পিত করি, তাকে
ধন্যবাদ, প্রশংসা, গৌরব দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি এবং পবিত্র আত্মার পরিচালনা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু।